তো বন্ধুরা মাঠে এসেছি কাজ করতে, আর প্রচণ্ড রোদ উঠেছে বলে এখানে রেস্ট নিতে এসেছি। এখানে একটা কৃষ্ণ মন্দির, তো প্রচণ্ড ছায়া আছে, হাওয়াও ছেড়েছে, ভালো লাগছে। আর এটা জলের লাইন, বুঝতেই পারছো। তো চলো, এইমাত্র মাঠে থেকে আসলাম, এত রোদ্র উঠেছে কি বলবো, বলার কিছু নেই। তো অনেকক্ষণ রেস্ট নিয়েছি, একটু ভিডিও করেছি, দেখতেই পাবে। একটা মন্দিরে ছিলাম, তো এত রোদে মাঠে থাকাই যায় না। তো ভুট্টা গাছ কাটতে গিয়েছিলাম, তো কিছুটা কেটে চলে এসেছি, বাড়িতে থাকতেই পারছি না। আর আরশিকে ওর জেঠু বাড়ি রেখে গিয়েছিলাম, এখন আরশি বাবা এসে ওকে আনতে গেল। তো দেখো ঘরে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। কষ্ট তো আছেই শরীরে। আরশি বাবা বলেছিল যেতে হবে না, তবুও গেলাম। একা একা কাজ করবে কেমন লাগে, তাই গিয়েছি। এখন মাথা টাথা দেখো ধরেছে প্রচণ্ড। তো রোদের মধ্যে কি শেয়ার করব, কাজের জিনিস, এত রোদ এমনি সহ্য হয় না, আরও ভিডিও টিডিও করা করিনি। তো এখন এসেছি বাড়িতে, এসে বসলাম। তো কাশি কাশি ভাব আবারও হচ্ছে, যখন খুশি তখন অসুবিধা হচ্ছে। তো চলো পরে কথা বলবো, আসুক বাড়িতে। তো আজকে হচ্ছে শনিবার, এর তো স্কুল নেই বাড়িতে। দেখো বাড়িতে বসে বসে মাটি দিয়ে মিষ্টি বানিয়েছে। এখন বাজে 3:45। তো এই মাত্র চান করলাম, চান করতে দেরি হয়ে গেল, কারণ কি প্রচণ্ড গরম, এত তাড়াতাড়ি চান করেই বা কী করবো। তো এখনই চান করে পুজো দিয়েছি। আর হচ্ছে এই যে আজকে চান করাতে গিয়ে এমন ঝামেলা করেছে, দিয়েছি কটা, তো অনেকক্ষণ কান্নাকাটি করে এখন চুপ করেছে। এত গরম পড়েছে, চান করতে চায় না। এরকম মানুষ কি আছে বলো তো? বাচ্চা কাচ্চা দিনে 4বার 5বারও চান করতে চায়, আর তো চান করতেই একদম চান করতে চায় না, কেন জানি না। চান করতে কিসে কষ্ট। একটা রিং বল জল ভর্তি করে দিয়েছি, যাতে ও শুয়ে বসে ওটার ভিতরে চান করতে পারে, ওখানেও চান করতে চাইলো না। পরে মেজাজ খারাপ হয়ে গেছে, দিয়েছি কটা মার। ওই কদে পারে আমারে বলাইতে চাও কি তুমি? তুই ওই নিম্বলকে আমারে বলাইতে চাও, তখন আমারে সেই জোরে পড়া দিছে। তুই খুলতে চাস না কেন? সাবান দেবে না, চান করতে গেলে সাবান দেবে না, এমনি শুধু জল ঢেলে চলে আসবে। এখন গরম পড়েছে, 2-3 দিন পরে পরে তবু জোর করে চান করাতে হয়। এরকম কেন হবে? চান করাইতে হবে এত দেরিতে কেন? বাচ্চা কাচ্চা গরম পড়ছে, এখন প্রতিদিন চান করতে হয়। এখন কি চান তো ভিডিওটা করেছি শনিবারে, আর ভয়েস দিচ্ছি সোমবার। আজকে সোমবার। তো কালকে শরীরটা এতটাই খারাপ ছিল, আমার ভয়েস শুনে বুঝতেই পারছো কেমন খারাপ ছিল। তো কথা এখনও আজকেও বলতে পারছি না। কালকে এত শ্বাসকষ্ট হয়েছিল যে কি বলবো। তো রাত্রিবেলায় ভালো করে ঘুমাতেও পারিনি। আর এখানে আসি বাবা, সাবান কী হয় বলো তো, যেখানেই রাখি না ইঁদুরে নিয়ে যায়। তাই আজকে একটা কাঠ দিয়ে তক্তা বানিয়ে দিচ্ছে, এখানে সাবানটা রাখলে ইঁদুরে নিতে পারবে না, এবং কি বৃষ্টিতেও ভিজবে না। আমাদের সাবান আমরা বেশি দিন ইউজই করতে পারি না, কোথা থেকে ইঁদুর রাত্রেবেলায় নিয়ে যায়। তো চলো, আমি আজকে না বেশি কথা বলতে পারছি না। তো ভিডিওটা আপলোড দিতে হবে, তাই এডিটিং করছি, কিন্তু বিশ্বাস করো কথা বলতে পারছি না। তো এটা আগে চিকন করে দিয়েছিল, আমি বলেছি যে একটু মোটা করে দাও, যাতে কোলগেট, ব্রাশ, সাবান, সার্ফ সব কিছু রাখা যায়। বানালে তো ভালো করেই বানাতে হয়। তারপরে আসি বাবা এটা দিচ্ছে, এখন দেখবি বেশ সুন্দরভাবে সব কিছু ধরবে এখানে। আগে ছোটো করে দিয়েছিল, সেরকম ভালো হয়েছিল না। তো চলো, তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই। তো তোমরা আমাদের পাশে থেকো, অনেক অনেক ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। তো চলো, টাটা।